2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া ষষ্ঠ শ্রেণী থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নের মান রয়েছে 1 পরে 1 × 6 = 6। দেখে নাও, 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 7টি প্রশ্ন তোমাদের উত্তর করতে প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 7 = 14। তারপরে দেখো 3 দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 5 = 20। তারপরে 4 দাগে রয়েছে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। এখানে মোট তোমাদের 4টি রয়েছে, 3টি করতে প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। 5 দাগের যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। এখানে 2টি রয়েছে, 3টি রয়েছে, তারপর 2টি করতে হবে। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। তারপরে দেখো 6 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্ন উত্তর। এখানেও তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, 3টি প্রশ্ন দেওয়া, 2টি করতে হবে। প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। 7 দাগে তোমাদের রয়েছে একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী 30 জন ছাত্রীর ওজন কিগ্রায় দেওয়া হলো, এই তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। প্রশ্নের মান 3। 8 দাগেরও যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 4, 2টি রয়েছে, একটি করতে হবে। তোমাদের স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নেবো এবং এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো। কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটা কিন্তু তোমরা দেখে নেবে। আমাদের ফেসবুক পেজের নাম রয়েছে এডুকেশন ফ্যামিলি। এবার তোমরা ক্লাস 6-এর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনে দেখে নাও। ফাইনাল পরীক্ষায় যেহেতু তোমাদের পুরো বইটাই পরীক্ষা হবে, সেহেতু তোমরা একেবারে প্রথম থেকেই অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। প্রথমের দিকে যে চ্যাপ্টারগুলো রয়েছে, প্রথম 2 থেকে 3টি চ্যাপ্টার একটু কম প্র্যাকটিস করে বাকিগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, প্রথম অধ্যায় তোমাদের রয়েছে পূর্বপাঠের প্ররোচনা। এখান থেকে খুব একটা পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে না, তাও তোমরা প্র্যাকটিস করে রাখবে। এই বদমাসের ফুল ফর্ম, এটা কিন্তু শর্ট কোশ্চেন আকারে আসতে পারে। এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। কোষে দেখি 1.1-এর ACEF, এই অধ্যায়টা তোমরা চাইলে ছেড়েও দিতে পারো। এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ নয় এই বছরের জন্য। পরে হচ্ছে দেখো এরাটো শ্রেণীর চালনী কাকে বলে, এটা মুখস্থ করবে, এটা শর্ট কোশ্চেনে আসতে পারে। এই অধ্যায় থেকে যে কটা শর্ট কোশ্চেন বলছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, বাকি অঙ্ক না করলেও হবে। এই যে 2-এর A, B আর C যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে 6-এর দাগের A, B ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে 14 আর 15। এই অধ্যায় থেকে 14 আর 15 অঙ্কটা একবার হলেও দেখে যাবে। 12, 13, 14, 15, তার মধ্যে 14, 15টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমরা দেখবে 20টা দেখে নাও। কোষে দেখি 1.3 থেকে তোমরা করবে E-এরটা আর F-এরটা। 6 দাগের অঙ্কগুলো করবে, 8-এর দাগের করবে, আর 9-এর দাগের A আর E-এরটা করবে। তারপর দেখো এখানে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে 4-এর দাগের, 5-এর দাগের, 6-এর দাগের, 7-এর দাগের, এগুলো ভালো করে করবে। 9-এর দাগের 15, 17-এর অঙ্কটা ভালো করে করবে, আর 19-এরটা করবে। পরে যে কোষে দেখি 1.5, এখানে 2-এরটা, 3-এরটা, 4-এরটা, 6-টা, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে, এগুলো ভালো করে দেখে যাবে। আর কোষে দেখি 1.6-এর করবে 1-এরটা, 4-এরটা, 5-এরটা। 4 আর 5 করলে কিন্তু হয়ে যাবে এখান থেকে। পরের অধ্যায় রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। দেখে নাও, এখান থেকে যে অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে তোমরা কোষে দেখি 1-এর, 2-এর সবগুলো করবে, 3-এর সবগুলো করবে, 4-এর সবগুলো করবে। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আকারে আসবে, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। তাছাড়া তোমরা করবে 5-এরটা, 6-এরটা, 7-এরটা, আর করবে 11, 12, 14, 16, 17। পরের অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায় সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান। দেখে নাও, এখান থেকে যে অঙ্কগুলো করবে, এখান থেকে কোষে দেখি 3-এর, 2-এর, 3-এর, আর করবে 5-এরটা। পরের অধ্যায় চতুর্থ অধ্যায় 100 পর্যন্ত রোমান সংখ্যা। এই অধ্যায় থেকেই তোমরা কিন্তু শর্ট কোশ্চেন পরীক্ষাতে পাবে। সেহেতু খুব ভালো করে তোমরা, যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু একবারে 1 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যাগুলো ভালো করে করবে। আর যারা মনে করছো যে 1 থেকে 100 পর্যন্ত পড়বে না, তাহলে
টেক্সট বই যেগুলো দেওয়া রয়েছে কোষ দেখি 4-এর 1-এর দাগের আর 2-এর দাগে যেগুলো দেওয়া রয়েছে সবগুলোই ভালো করে প্র্যাকটিস করবে। পরের অধ্যায় রয়েছে 5 অধ্যায় বীজগাণিতিক চলরাশির ধারণা। দেখে নাও এখান থেকে যেগুলো করবে তোমরা, এখান থেকে তোমরা কোষ দেখি 5.1-এর 2-এরটা করবে ভালো করে, 8-এরটা করবে। আর তোমরা এই যে তোমাদের পেজ নম্বর 71 পৃষ্ঠার যেটা রয়েছে শর্ট কোশ্চেন আকারে আসতে পারে এগুলো করবে। কোর্স দেখি 5.2-এর 1-এর সবগুলো করবে, শর্ট কোশ্চেন আসতে পারে 2-এরগুলো সবগুলো করবে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আকারে পরীক্ষাতে আসবে তোমাদের। 4-এর দাগেরগুলো করবে, 5-এর A B করবে। পরের অধ্যায় রয়েছে 6 অধ্যায় ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। দেখে নাও এই অধ্যায় থেকে যেগুলো করবে, এই অধ্যায় থেকে তোমরা 6-এর সবগুলোই করবে, এগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। 6-এর 1 2 3 4 চারটেই করবে। আর এই যে উদাহরণের 6-এর অঙ্কটা ভালো করে করবে। কৌশি দেখি 6.3-র 3 4 5 ভালো করে করবে, এগুলো শর্ট কোশ্চেন আসতে পারে তোমাদের। আমরা কিন্তু অবশ্যই যেগুলো বলছি সেই অঙ্কগুলো একবার হলেও পরীক্ষাতে তোমরা দেখে যাবে, তাহলে দেখবে তোমরা একেবারে ফুল মার্কসটাই পাবে। কৌশি দেখি 6-এর করবে 8টা B-এরটা E-এরটা D-এরটা ভালো করে দেখে নাও। 4-এরটা ভালো করে করবে, 6-এরটা ভালো করে করবে, 10-এরটা করবে। আশা করছি প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই প্রতিটি অঙ্কই কিন্তু কমন পেয়ে যাবে। 14 অঙ্কটা ভালো করে করবে, 17টা করবে, 18টা করবে, 19-এর যেগুলো করবে দেখো মার্ক করেছে সেগুলো ভালো করে করবে দেখে নাও। নেক্সট অধ্যায় 7 অধ্যায় দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। দেখে নাও এই অধ্যায় থেকে তোমরা উদাহরণ 12 অঙ্কটা ভালো করে করবে। তাছাড়া তোমরা করবে কোষে দেখি 7-এর 4 5 9-এর সবগুলো, 10-এর সবগুলো, 11-এর সবগুলো। আর তোমরা করবে 13-র 1 2 4। 8 অধ্যায় মেট্রিক পদ্ধতি। এইখান থেকে এই ছকটা ভালো করে করবে। নিজে করি 8.1-এর 2 3 6 7 8 ভালো করে করবে। তারপরে দেখো নিজে করি 8.2-এর 1-এর A B C D E F ভালো করে করবে, 2-এর A B C D E ভালো করে করবে। নিজে করি 8.3-র 1-এরটা 3-এরটা আর 5-এরটা এগুলো করে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আকারে আসবে। 5-এরটা 7-এরটা এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসবে। 11 12 ভালো করে করবে। কৌশি দেখি 8-এর 3 4 ভালো করে করবে। পরের অধ্যায় 9 নম্বর অধ্যায় শতকরা। শতকরা কাকে বলে সেটা ভালো করে তোমরা পড়বে, দেখুন মার্ক করে দিয়েছি। এখান থেকে শর্ট কোশ্চেন আসবেই আসবে। নিজে করি 9.2-এর 1-এরটা 2-এরটা ভালো করে করবে, এখান থেকে একটা শর্ট কোশ্চেন পাবেই পাবে। 1 আর 2 ভালো করে তোমরা করবে। কোষ দেখি 9-এর 4-এরটা 5-এরটা 7-এর 1 2 4 ভালো করে করবে। 12 13 14 12 13 14 আর 16 এই চারটের মধ্যে পরীক্ষাতে তোমরা একটা পাবেই পাবে। তাছাড়া তোমরা 19-এর অঙ্কটাও একবার দেখে যাবে। নেক্সট অধ্যায় 10 নম্বর অধ্যায় আবৃত দশমিক সংখ্যা। দেখে নাও এখান থেকে যেগুলো করবে, এখান থেকে তোমরা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কাকে বলে, মিশ্র আবৃত দশমিক সংখ্যা কাকে বলে এগুলো মুখস্থ করবে, উদাহরণ মুখস্থ করবে। তারপরে তোমরা 6-এর দাগের অঙ্কগুলো ভালো করে করে যাবে। 6-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে উদাহরণের, 9-এর দাগেরগুলো দেখে যাবে। কোষে দেখি 10-এর 1-এর A আর B আর 3-এর দাগের তোমরা যেগুলো মার্ক করেছে সেগুলো শুধুমাত্র করে যাবে, আর 4-এর দাগের সবগুলোই করবে। নেক্সট অধ্যায় 11 অধ্যায় সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। এইখান থেকে তোমরা করবে ঘন কাকে বলে, আয়তঘন কাকে বলে, কটা তল, বক্রতল কটা, শীর্ষবিন্দু কটা, এগুলো কিন্তু ভালো করে এখান থেকে প্র্যাকটিস করবে। তারপর দেখো প্রিজম কাকে বলে, এর তল সংখ্যা, প্রান্তবিন্দু, শীর্ষবিন্দু কটি, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আকারে পরীক্ষাতে আসতে পারে। এগুলো কিন্তু ভালো করে তোমরা একবার দেখে যাবে। দেখো এই যে ছকটা আছে কোষে দেখি 11-র, এই ছকটা যদি ভালো করে করো তাহলে কিন্তু সব শর্ট কোশ্চেনের উত্তর তোমরা কিন্তু দিতে পারবে। এই ছকটা কিন্তু ভালো করে করবে। তাছাড়া তোমরা 3-এর দাগে যে শর্ট কোশ্চেন রয়েছে 4টেই শর্ট কোশ্চেন 4টেই কিন্তু ভালো করে করবে। তারপরে দেখো 12 অধ্যায় 3টি সংখ্যার গসাগু ও লসাগু। এখান থেকে যেগুলো করবে দেখে নাও। এখান থেকে তোমরা করবে নিজে করি 12.1-এর 1-এরটা 2-এরটা, নিজে করি 12.2-এর 3-এরটা, কোষ দেখি 12-র
4 নম্বরটা, 6 নম্বরটা, 9 নম্বরটা, 10-এরটা, 11-র খ আর গ, 13-টা, 14টা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 13, 14, 16, 19, 20, 21, 23, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো স্টার মার্ক দেবে। নেক্সট অধ্যায় 13 নম্বর অধ্যায়, তথ্য সাজানো বিচার। দেখে নাও এখান থেকে যেগুলো করবে, এখান থেকে তোমরা করবে উদাহরণ 6-এর অঙ্কটা, অর্থাৎ স্তম্ভচিত্র উদাহরণ 6, কষে দেখি 13-র 1, 2, 3, 5, 6 ভালো করে করবে, 7 যেগুলো স্টার মার্ক দিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করবে। 14 দাগের অধ্যায় রয়েছে রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। দেখে নাও এখান থেকে যেগুলো করবে, এখান থেকে সমরেখ বিন্দু কাকে বলে, অসমরেখ বিন্দু কাকে বলে, চিত্রসহ এগুলো প্র্যাকটিস করবে। তারপর দেখো এখান থেকে তোমরা 3-এরটা, 4-এরটা আর 5-এরটা করবে। আর 7-এর তোমরা করবে 1, 2, 3, 4, 6 আর 9, 1 আর 2-এরটা কিন্তু স্টার মার্ক দেবে, এটা কিন্তু পরীক্ষাতে আসবেই আসবে। 8-এর 1-এরটা একবার করে রাখবে। নেক্সট অধ্যায় 15 নম্বর অধ্যায়, ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। এখান থেকে তোমরা করবে, এই যে স্টার মার্ক দিয়েছে এই চিত্রের পরিসীমা কত, এটা আর এই পরিসীমা কত, এগুলো সবগুলোই যা আছে পরিসীমা দেওয়া থাকবে 6 সেমি হিসাবে, পরপর তোমরা বসিয়ে যোগ করবে, যোগ করে যেটা হবে সেটা হচ্ছে এর পরিসীমা। যে অঙ্কই দেওয়া হোক না কেন সবগুলো তোমরা যোগ করবে, যোগ করে যেটা হবে সেটা হচ্ছে পরিসীমা। খুব সহজেই তোমরা কিন্তু করে নিতে পারবে। যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, এই টিটা দেখো, টিটা দেওয়া রয়েছে, পরপর সবগুলো বসাবে, বসিয়ে যোগ করবে, যোগ করে যেটা হবে সেটাই হবে এই চিত্রের পরিসীমা, মানে এই জ্যামিতিক আকারের পরিসীমা। দেখে নাও পরের অধ্যায় তোমাদের রয়েছে 16 নম্বর অধ্যায়, নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। এখান থেকে যেগুলো করবে দেখে নাও, এখান থেকে তোমরা করবে এই যে 2-এর দাগে, এখান থেকে শর্ট কোশ্চেন পাবেই পাবে, এরটা, বি এরটা, ডি এরটা, এফ এরটা, আর 3-এর দাগে সবগুলো করবে, 4-এর দাগের করবে এ, বি, সি, এফ, জি, 5-এর দাগে সবগুলোই করবে। আর তোমরা এই যে সংখ্যা রেখায় নিচে হিসাব করি, সংখ্যা রেখার সাহায্যে এগুলো কিন্তু একবার দেখে যাবে। এখান থেকে এই যে 9-এর অঙ্কটা, উদাহরণ 9-এরটা ভালো করে করবে, 2-এরটা ভালো করে করবে, 3-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2, 3, 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তোমরা করবে কষে দেখি 16.2-এর 2-এর দাগের সবগুলো, 3-এর দাগের সবগুলো, 4-এর দাগ, এখান থেকে 4টের মধ্যে থেকে 2টো কমন পরীক্ষাতে পাবেই পাবে। খুব ভালো করে কিন্তু 4-এর দাগে 4টেই ভালো করে প্র্যাকটিস করবে, 4টেই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6-এর দাগের সবগুলো করবে, 7-এর দাগের সবগুলো করবে, 8-এর দাগের সবগুলো করবে, প্রথম দুটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। 17 অধ্যায়, জ্যামিতিক বক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা। 17.4-এর 1-এরটা, 2-এরটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তোমরা চাইলে দেখতে পারো, না দেখলেও সমস্যা নেই। এখান থেকে তোমরা এই যে প্রবৃত্তকোণ কাকে বলে এটা কিন্তু ভালো করে মুখস্থ করে, শর্ট কোশ্চেনে আসতে পারে এটা। এই যে চাঁদার সাহায্যে 38 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 105 ডিগ্রি, 180 ডিগ্রি, এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। চাঁদার সাহায্যে অঙ্কন, চাঁদার সাহায্যে দেখো এই যেগুলো রয়েছে চাঁদার সাহায্যে এগুলো, সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে দেখো 5-এর দাগে যে শর্ট কোশ্চেনটা আছে ভালো করে তোমরা অধ্যয়ন করবে। তাছাড়া তোমরা যে এই চিত্র দেওয়া রয়েছে, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, সমবাহু, সমদ্বিবাহু, কোণ বেদে, বাহু বেদে, ত্রিভুজ কয় প্রকার, কী কী, এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এখানে কষে দেখি 17.2-এর তোমরা 1-এরটা করবে, 2-এরটা করবে, 4-এর সবগুলোই দেখে যাবে, শর্ট কোশ্চেন এগুলো আসতে পারে। সামান্তরিক কাকে বলে এটা ভালো করে মুখস্থ করবে। ট্র্যাপিজিয়াম কাকে বলে, রম্বস কাকে বলে, এর তল সংখ্যা, শীর্ষবিন্দু কটি, এগুলো কিন্তু পরীক্ষাতে শর্ট কোশ্চেন আকারে আসতে পারে, এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। প্রত্যেকটি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি, এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে, এগুলো শর্ট কোশ্চেনে আসতে পারে। 18 অধ্যায় বর্গমূল। দেখে নাও এখান থেকে যেগুলো করবে, এখান থেকে তোমরা করবে কষে দেখি 18.1-এর 5-এরটা, 6-এরটা, 7-এরটা, 10-এর সবগুলো করবে, 10-এর সবগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11-এর দাগের সবগুলো করবে, 10-এর দাগের থেকে কিন্তু তোমরা একটা শর্ট কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে। তারপরে দেখো তোমরা নিজে করি 18.2-এর 1-এরটা, 2-এরটা দেখে যাবে, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, চাইলে দেখে যেতে পারো। তারপরে দেখো 16-এর দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একবার দেখে যাবে উদাহরণ। আর কষে দেখি 18.2-এর 4-এরটা দেখে যাবে, আর 7-এরটা দেখবে, 8, 9, 10-এরটা ভালো করে দেখে যাবে। এই যে ছকটা রয়েছে এই ছকটা ভালো করে দেখবে।
21 নম্বর উদাহরণে 21 নম্বর অঙ্কটা ভালো করে দেখবে। কোষে দেখি 18.3-এর 2, 3, 4, 5, 6, 4, 5, 6 স্টার মার্ক দেবে। 8-এর দাগে যেগুলো মার্ক করে সেগুলো করবে, আর 11 দাগের অঙ্কটা একবার দেখে যাবে। নেক্সট অধ্যায় 19 নম্বর অধ্যায় সময়ের পরিমাপ। এখান থেকে অবশ্যই কিন্তু পরীক্ষাতে একটা অঙ্ক থাকবেই থাকবে। এখান থেকে 2-এর অঙ্কটা ভালো করে করবে, 3-এরটা করবে, 4-এরটা করবে, 2, 3, 4 ভালো করে করবে, তার মধ্যে 2-এরটা স্টার মার্ক দেবে। আর 8-এর দাগেরগুলো একবার দেখে যাবে। তারপরে দেখো উদাহরণ 1-এরটা একবার দেখবে। 3-এর দাগের ABDEF ভালো করে দেখে যাবে। এখান থেকে একটা পরীক্ষাতে কমন পাবেই পাবে। 19.3 নিজে করি, এখানে 2-এরটা, 3-এরটা, 4-এরটা, 5-এরটা, 6-এরটা, 8-এর A, 10-এরটা। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 3, 4 আর হচ্ছে 6 ভালো করে করবে। 7-এর দাগেরটা একবার দেখে যাবে। আর তোমরা করবে 9-এরটা, উদাহরণ 9-এর অঙ্কটা দেখে যাবে এগুলো। আর কৌশি দেখি 19-এর 3-এরটা, 4-এরটা একবার দেখে যাবে। আর 5-এর দাগের করবে BCD, 6-এর দাগের AB। নেক্সট অধ্যায় 20 নম্বর অধ্যায় বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। এইখান থেকে তোমরা করবে বৃত্তের ব্যাস ওই বৃত্তের বৃহত্তম জ্যা, বৃত্তকলা কাকে বলে। 2-এর দাগের সবগুলো করবে, 3-এর দাগের করবে। 3-এর দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি এবং বৃত্তের কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, বৃত্তচাপ চিহ্নিত করি। আর 6-এর দাগেরটা করবে। নেক্সট অধ্যায় 21 নম্বর অধ্যায় অনুপাত সমানুপাতের প্রাথমিক ধারণা। এখান থেকে তোমরা করবে গুরু অনুপাত, লঘু অনুপাত, সমানুপাত কাকে বলে ভালো করে প্র্যাকটিস করবে। আর 3-এরটা করবে, 3-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3-এরটা, 5-এরটা। কোষে থেকে 21-এ তোমরা করবে 2-এর 1, 2, 4 সরি 1, 3, 4 আর 4-এরটা করবে, 5-এরটা করবে, 6-এরটা করবে। 4, 5, 6 এই তিনটেতেই কিন্তু স্টার মার্ক দেবে। তারপরে 8-এরটা তোমরা দেখে যাবে, 9-এরটা স্টার মার্ক দেবে, দেখে যাবে। 10, 12 একবার চাইলে দেখে যেতে পারো। 15টা দেখে যাবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। নেক্সট অধ্যায় 22 নম্বর অধ্যায় ভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন। এখান থেকে তোমরা কিন্তু একটা সম্পাদ্য কমন পাবেই পাবে। যেগুলো বলছি সেগুলো কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে। অবশ্যই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। 5-এরটা স্টার মার্ক দেবে, 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6, 7, 8 স্টার মার্ক দেবে। আর 11টা শর্ট কোশ্চেন আকারে আসতে পারে। এখান থেকে কোষে দেখি 22.2-এর 3-এরটা, 4-এরটা, 5-এরটা। আর তাছাড়া তোমাদের আসতে পারে যেরকম দিয়েছে 8 সেমিকে, এটা 10 সেমি দিয়ে আসতে পারে বা 12 সেমি দিয়েও আসতে পারে। অবশ্যই কিন্তু এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে এখান থেকে তোমরা কিন্তু একটা সম্পাদ্য কমন পাবেই পাবে এবারের পরীক্ষায়। আর চাঁদার সাহায্যে তোমরা করবে 30 ডিগ্রি, 42 ডিগ্রি, 105 ডিগ্রি, 700 ডিগ্রি, 88 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি এগুলো করবে। আর চাঁদার সাহায্য ছাড়া শুধু স্কেল, পেন্সিল, কম্পাস সাহায্যে 45 করে অঙ্ক, 90 ডিগ্রি, 60 ডিগ্রি এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। তারপরে দেখো পরের অধ্যায় রয়েছে 23 নম্বরের প্রতিসাম্য। প্রতিসাম্য কাকে বলে, প্রতিসাম্য রেখা কাকে বলে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে যে এই যে ছকটা রয়েছে, এই যে 6 পৃষ্ঠা সরি তোমাদের 275 পৃষ্ঠার 6-এর দাগের এই ছকটা ভালো করে প্র্যাকটিস করবে। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের ক্লাস 6-এর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। আশা করা যায় প্রতি বছর না এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এর আগে তোমরা প্রশ্নপত্র দেখেছো, প্রশ্নপত্র তোমরা দেখেই বুঝতে পারছো যে প্রতিটি অঙ্কই কিন্তু আমাদের সাজেশন, সেই সাজেশন থেকে কিন্তু দেওয়া হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিতে। বছর ক্লাস 6-এ পড়ছে সবাইকে ক্লাস 6-এ 70-এ 70 পাওয়ার সুযোগ করে দাও।